আসসালামু আলাইকুম। অনেক কিছু নিয়ে বসছি আজকে। ছোট্ট একটা মিনিয়েচার ল্যান্ডস্কেপ, মিনিয়েচার মানে একদম মিনি সাইজের ল্যান্ডস্কেপ। এই যে ছোট্ট একটা ট্রে, এটা একটা পট। এটা আসলে ট্রে বললাম কি কারণে, কারণ এটা একটা সিরামিকের আমাদের ট্রে সেটের সাথে একটা ছোট ট্রে ছিল, সেইটাকে এখানে একটা ড্রেনেবল তৈরি করে এটাকে পট বানিয়ে নিয়েছি আমি, কারণ এই শেপটা আমার কাছে সুন্দর লাগছে। আর এটাতে আমি ছোট্ট একটা জাস্ট মিনি ল্যান্ডস্কেপ করব। মিনি ল্যান্ডস্কেপ বলতে আমার কাছে একটা গাছ ছিল, গাছটার মুভমেন্টটা দেখে, গাছটার শেপ দেখে আমি ডিসাইড করলাম যে এটা নিয়ে একটা কিছু করা যায়। এইটার শেপ মুভমেন্ট দেখে আমার কাছে এরকম একটা জিনিস মনে হইলো যে একটা ঘর, সেই ঘরের উপর দিয়ে এরকম একটা মুভমেন্টের যে কোনো নারকেল গাছ এরকম উঠে যায়, এবং এটা গ্রামে নর্মালি ন্যাচারালি দেখা যায় খুব। তো ওই ছোট্ট একটা জিনিস আমি হঠাৎ করে এই গাছটার মুভমেন্টটা দেখে চিন্তা করলাম এটাকে নিয়ে একটু করা যাক। এটার জন্য আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি গার্ডেন থেকে নিয়ে আসছি। এটা হলো গ্রিন ল্যান্ড মস, ঠিক আছে, আমার গার্ডেনে প্রচুর হয়। এটাও এক ধরনের ছোট ছোট এটাকে অনেকে আগাছা বলে। এই গাছটার নাম মনে পড়তেছে না এখন, ভুলে গেছি, আমি স্ক্রিনে দিয়ে দিব পরে। তো এই গাছটা দেখতে খুব দারুণ, ছোট ছোট আগাছা, বাট এটা যখন ট্রিম করা হয় তখন ঘন হয় এবং কার্পেটের মতো হয়, দারুণ। আহ, এটাও এখানে কোনো গাছ নাই, এখানে একটা গাছ আছে। তো এগুলা দিয়ে আমি একটা ন্যাচারাল সিন তৈরি করব, তো দেখা যাক কতটুকু কি পারি। তো প্রথম যে কাজটা হবে আমার এটার ড্রেনেজ হোলটা এটা দিয়ে ব্লক করা, এবং এই প্লাস্টিকের মেশ এটা দিয়ে ব্লক করা, এবং এখান থেকে ওয়্যার নিয়ে নিয়ে ছোট ছোট ওয়্যার, যদি আমার গাছ বাঁধার প্রয়োজন পড়ে, ঘরটা বাঁধার প্রয়োজন পড়ে, সেটা আমি এখান থেকেই কভার করব। তো প্রথমে যেটা করব, এটা আগে একটা ওয়্যার দিয়ে আমি করে নেই, বেঁধে নেই। একটু কেটে ফেলবো, একটু খুলে চলবে। তো এটা একটা ইউ শেপের মতো করে নিলাম, তারপরে এইখান দিয়ে ঢোকায় দিব, দিয়ে বাস। এরপরে এর নিচে এটা সুন্দর করে টান দিয়ে দুই দিকে আটকায় দিব, বাস, কমপ্লিট। এটা এটার সাথে ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে কাজ আপাতত শেষ। এবার একটা বেশ পাতলা আছে, এটা ইউজ করো। আমার কাছে বেশ কয়েক রকমের ওয়্যার থাকে। তো এটা এখন যেটা করব, এটাকে দুই ভাগ করব। এটা দিয়ে একটা এভাবে ঢুকায় রাখবো। এটা দিয়ে গাছ বাঁধার প্রয়োজন পড়বে, এইটা দিয়ে হয়তো ঘরটার নিচে বাঁধার প্রয়োজন পড়বে। এটা দিয়ে হয়তো ঘরটার নিচে বাঁধার প্রয়োজন পড়বে। এটা হলো প্ল্যানিং, ঠিক আছে। এটা এভাবে যদি আমি প্ল্যানিং না করি, তাহলে পরে কাজ করতে গেলে তখন একটা
একটা প্রয়োজন পড়বে তখন ঝামেলা হবে, তো আগের থেকে বেটার আমি এটা করে রাখি। এখন যেটা হবে, ঘরটা আমি এখানে দিব, গাছটা এখানে দিব, এবং গাছটা ঘরের এই উপর দিয়ে যাবে এবং এই দিক দিয়ে আমি স্কেপিং করব। তো ঘরটা যদি ভিতরে নিচের দিকে দেই, এটা সয়েলের উপরের দিকে থাকবে, যাতে দেখতে ভালো দেখা যায় গাছটা, যাতে এবং ঘরটা যাতে ভিজিবল হয় আরো বেশি নিচ দিকটা। তো এই জন্য নিচেই দুইটা পাথর সেট করব। এখন দুইটা পাথর আমি এইভাবে দিয়ে একটু এভাবে দিয়ে এর উপরে ঘরটা এভাবে সেট করব, ঠিক আছে? এর উপরে সেট করলে যেটা হবে, হ্যাঁ, এটা এর উপরে ঘরটা সেট করব, পাথরের উপরে ঘরটা সেট করব, এবং যাতে এটা উপরের দিকে থাকে, দেখতে সুন্দর লাগে। কারণ ঘরটা একদম মাটির পরে দিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে না, ঘরটা নিচু থাকবে। তো এই জন্য আমি এই পাথর দুইটাকে একটু অ্যাটাচ করব। দুটো তো আলাদা পাথর, খন্ড খন্ড পাথর। তো এইটা দুইটাকে অ্যাটাচ করার জন্য ওই যে আমি আপনাদের তো গ্লু ইউজ করা দেখাইছি, আমি যেহেতু এখন ইনস্ট্যান্ট লাগবে আমার শর্ট টাইমের মধ্যে, এটা এখন এভাবে মিক্স করলে বাস এর অ্যাকশন শুরু হয়ে যাবে। তখন 4 মিনিট সময় নেবে একদম শক্ত হইতে। হয়েছে, এখন জাস্ট এটার উপরে দিয়ে দিব। এটা এভাবে দিয়ে দেব। পরে এটার উপরে ঘরটাও বসায় দিব, এবং এটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ সময় 4 মিনিট। 4 মিনিট কিন্তু পুরো না, এই 1 মিনিট, 1 মিনিট পরের থেকেই দেখবেন যে এটা শক্ত হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে যদি লাগিয়ে ফেলতে না পারেন, আবার আবার গ্লুটা তৈরি করা লাগবে, ঠিক আছে? এটা দিলেই ব্যাস কমপ্লিট। এখন এটা এভাবে রেখে দিব, এটা লাগুক, তারপরে এটা এখানে বসাই দিব। এটার পটের সাথে লাগাবো না আমরা গ্লু দিয়ে, কারণ পটের সাথে লাগাইলে যেহেতু ছোট স্কেপ, সো পটের সাথে লাগাইলে এটা হবে না। এটা আমরা এখানে এই যে আমরা ওয়্যার নিচ্ছি, ওয়্যার দিয়ে সুন্দর করে নিজে দিয়ে বেঁধে দিব পরে, ঠিক আছে? এই পজিশনে থাকবে। তো এটা শুকাক, এটা শুকাইতে শুকাইতে আমরা আমাদের অন্য কাজগুলো করে ফেলি। সেটা কি কাজ? প্রথম হলো, এটার জন্য এখন একটু স্পেশাল সয়েল লাগবে, ঠিক আছে? সয়েল বলতে কি, সয়েল তো আমরা ইউজ করবোই না, আমরা ইউজ করব ভার্মি, আর তার সাথে স্প্যাগুয়াম মস। পানি স্প্রে করতেছি একটু, এবং এটা কিছু সয়েলের সাথে দিব, কিছু সয়েলের উপরে দিব। এটা দেওয়া থাকলো, এটা দিলে যেটা হবে, এখন অনেক হালকা তো বাতাসে উড়বে, দেন আমার নিঃশ্বাসের বাতাসে ওটা উড়বে, ঠিক আছে? এটা দেখি শক্ত হয়েছে, হ্যাঁ অলমোস্ট কাছাকাছি। তো কাজ তো শুরু করা যায়। এটা চাইলে এটার সাথে অ্যাটাচ করে দেওয়া যায়, কিন্তু অ্যাটাচ করে দিলে যেটা হবে সেটা পরবর্তীতে, এটা আমি যদি স্কেপটা পরে আপগ্রেড করলে আর ইউজ করতে পারবো না, ঠিক আছে? সো এটা এখানে এইভাবে থাকুক। তারপরে এই যে অল্প পরিমাণ ভার্মি, এটার সাথে স্প্যাগুয়াম মস অ্যাড করব অল্প পরিমাণের। তো
কি অবস্থা এটার? এটা ওয়্যারটা বাঁধিয়ে দেখি। এটা এখন যেরকম নড়তেছে এটা নড়বে না, এখন যখন সয়েল দিব, সয়েল দিলে আমরা যখন মস দিয়ে সেট করব তখন এটা এরকম লিকে থাকবে না। ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এটা এরকম থাকবে। আচ্ছা, তারপরে যেটা করব, আচ্ছা এখন যেটা করব, সয়েলটা মিক্স করে ফেলি। সয়েলটা মিক্স করার জন্য এটা একটু সরে রাখি। স্পাগমস নিব, নিয়ে এইভাবে পানি বেশি দিতে হবে। স্প্রে করলে সময় লাগবে, সেই জন্য এটা করার কারণটা হলো যেহেতু এখানে সয়েল থাকবে অল্প, মানে মিডিয়া থাকবে অল্প, সো এই জন্য ভার্মির সাথে কিছু স্প্যাগমস দিয়ে দিলাম। কারণ এতে কি হবে, এই মিডিয়াটা শুকাবে দেরিতে, মানে একদম দিনে দিনে শুকায় একদম কাঠকুট্টা হয়ে যাবে না। ঠিক আছে, এই জন্য এটা করলাম। এবং যেহেতু এটা অল্প মাটি, আমি বারবার মাটি বলতেছি, যদি এখানে মাটি ইউজ করতেছি না, বাট মাটি চলে আসতেছে, সো আপনারা এভাবেই বুঝে নেবেন। তো যেহেতু এইখানে অল্প মাটি, সো আমাদের টার্গেট থাকবে হলো যাতে মাটিটা দেরিতে শুকায়। কারণ যেহেতু ভার্মি আছে এবং অল্প মাটি, তো পর্যাপ্ত পানি ধরে রাখবে না, যতটুকু দরকার ততটুকু, খুব একটা সমস্যা হবে না। তো এই যে এটা যেটা করতেছি, এইখান দিয়ে দিতেছে যাতে গাছটা এখন, সরি গাছ তো না, এটা ঘরটা যাতে স্টেবল থাকে। সো এইখানে এইভাবে আমি সেট করে দিচ্ছি। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করলে কাজ ভালো হবে না, আগেও বলছি। সো ইভেন এই লেয়ার এইভাবে দিয়ে দিতে হবে, কারণ এই লেয়ারে দিলে এবং এখানে দিয়ে বাস, এখানে যেহেতু একদম অল্প মাটি ইউজ হচ্ছে, তো সো আমি এটা দিয়ে করতে পারতাম। যদি বেশি হইতো তাহলে আবার এই মসটা আমি দিতে পারতাম না, তাহলে যেটা হইতো মসটা তাহলে তাহলে যেটা হইতো এই তখন আবার ঝামেলা যাইতো। ঠিক আছে, গাছের প্রবলেম হইতো।
এইটা একটু খুলে চলবে। এখন যেটা করতে হবে, এখন গাছ সেট করতে হবে। তো গাছ সেট করার জন্য এখান থেকে গাছটা আগে বের করে ফেলতে হবে। গাছটা খুব সাবধানে বের করতে হবে, কারণ যদি গাছের গোড়াটা কোনো রকম হয় সেই ক্ষেত্রে ঝামেলা হবে। তো এই জন্য কত সুন্দর রুট নিচে। এটা হালকা একটু ঝেড়ে দিয়ে, খুব বেশি একে ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? ঝেড়ে দিয়ে এইভাবে গাছটা এইভাবে বসায় দিতে হবে, ঠিক আছে? এই যে আমি ওয়্যারটা রাখছি, এই ওয়্যারটা এখন কাজে দেবে, ঠিক আছে? এই ওয়্যারটা এই যে গাছটা, হ্যাঁ এটা 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 দিয়ে দিছি। এখন গাছটা এখানে আলটিমেটলি সিকিউর হয়ে গেছে, ঠিক আছে? এটা ওয়্যারটা কেটে দেই। বাস, শিকড় যে যেভাবে আছে ওইভাবেই থাকবে, বেশি কিছু করা যাবে না, কারণ যেহেতু আমরা রুট ট্রিমও করলাম না, ঠিক আছে? এখন এই যে এইভাবে সয়েল দিয়ে চেপে দিতে হবে। এই কাজগুলো করতে হবে খুব সাবধানে। এখানে আমি করতেছি, এখানে আরো কাজ আছে, এই জন্য এখানে সব করা যাবে না, আরো কাজ আছে। এখন আমাদের স্কেপিং এর জন্য পিছনে কি জায়গা আছে? পিছনে জায়গা আছে, পিছনে আমরা দিব হলো এটাও বের করি এখান থেকে। এইখানে যে গাছগুলো আছে এগুলো খুব বেশি করা যাবে না, এটা এটা কিছু দিতে হবে এই সাইডে, এগুলো পরে আমরা ট্রিম করে দিব। এখন আপাতত আমরা এভাবে দিয়ে, সয়েলটা যেহেতু স্টিকি সয়েল করছে এই কারণে যে চেপে দিলে একবার এটা এটা পরে ট্রিম করবে, এখন ট্রিম করতে যাব না, কারণ এখন ট্রিম করতে গেলেই হবে না।
যদি আমাদের প্রয়োজন অনুযায়ী পরে এগুলো ট্রিম করবো। এখন জাস্ট বসায় যাব, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বসায় যাবো। এখন এখানে ঘাস আছে, এটা দরকার নেই। এই প্ল্যান্টগুলা আপনারা কালেক্ট করতে হবে, বা এটা আসলে যারা গার্ডেন করে তাদের হয় গার্ডেনে, বাট এটা এমন না যে এটা কোথাও কিনতে পাওয়া যায় বা কোনো কিছু। এটা আপনাদের একটু কালেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এটা এটা আপনারা নর্মালি কোথাও পাবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এটা পরে কেচি দিয়ে সুন্দর করে ট্রিম করবো। এখন আমরা কোনো চিন্তাই করবো না, ট্রিম করার চিন্তা করবো না, বা এদেরকে কোনো কিছু করার জন্য। এবং এটা এমন একটা প্ল্যান্ট, এটা পরে যেটা ইয়ে আছে, এটা আস্তে আস্তে ওর মতো করে নিজেকে এখানে তৈরি করে নিবে, ঠিক আছে? জাস্ট আমরা ওকে একটা এনভায়রনমেন্ট দিয়ে দিব আর কি, ঠিক আছে? এখন এটা দেখে মনে হচ্ছে যে জংলাকে জংলা হয়ে গেছে, বাট এটা এতটা ই লাগবে না, ঠিক আছে? এটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? কারণ পরে আমরা এগুলো ট্রিম করে দিব, ঘরটাকে একটু ভিজিবল করে দিব। সো এই সামনের সাইডে আমরা কিছু দিব না, কারণ সামনের সাইডে আমাদের আরো স্কেপিং হবে। সো এখানে কিছু দিব না, ঠিক আছে? তো আমাদের কাজ মোটামুটি আপাতত শেষ, আপাতত শেষ। এইখানে আরো কাজ আছে, ঠিক আছে? সেই কাজগুলো আমরা করব। এই মাটিটা সুবিধা হলে, মাটিটা যখন পানি দিব তখন খুবই সফট হবে। আবার কারণ এটা তো আমরা একটু এটা 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 আমরা ইনডোরও রাখতে পারবো, ঠিক আছে? তো ইনডোরও যেহেতু রাখতে পারবো, সেহেতু ইনডোরে রাখতে গেলে, আর যেহেতু এখানে যে ধরনের গাছ আছে এই গাছগুলা একটু পানি পছন্দ করে, সো সো আমাদের সেট আপটা এভাবে করতে হবে, ঠিক আছে? এখন যেটা করব এটা শেষ। এখানে আর অনেক কাজ আছে আমাদের, এখানে সুন্দর সুন্দর স্কেপিং আমরা করব, কিন্তু আপাতত না, আপাতত না, এটা পরে সুন্দর স্কেপিং আমরা করব, সেটা পরে। আগে এই গাছটা এখানে, ঠিক আছে, গাছ সুন্দর আছে। সো এখানে আমরা কিছু স্কেপিং করতে পারি। এখন যেটা করব, আমরা গ্রিন মস ইউজ করব, সুন্দর সুন্দর গ্রিন মস আমাদের কাছে আছে। তো গ্রিন মসটা দেওয়ার জন্য আমাদের গ্রিন মস আমি আমার গার্ডেন থেকে নিয়ে আসছিলাম। এই কেচিতে সুবিধা হইতেছে না, অন্য কেচি নিয়ে আসি। আচ্ছা, আমি সামনের থেকে একবার দেখাবো আপনাদের কাজটা। আমি উপর থেকে ভিডিও করতেছি, তো উপর থেকে ভিডিও করতেছি কারণ আপনারা জানেন সব কিছু ঠিক মতো দেখতে পান। এই যে এক্সট্রা মাটি কেটে ফেলে দিচ্ছে এখান থেকে, ঠিক আছে? তো এক্সট্রা মাটি কেটে ফেলে দিচ্ছি, এটা আমি অনেক মোটা, আরো কাটতে হবে। এইখানে বসায় দিব।
সরি। পরে এটা আমরা পানির স্প্রে করব, আপাতত বসাই। এখান থেকে এটা পরবর্তীতে একদম এটার সাথে মিশে যাবে, একটা ন্যাচারাল ভাইব চলে আসবে। এখন আমাদের যেটা দরকার, আমরা শুধু এটা যদি এখন না বসাই তো এটার যে পরবর্তীতে ন্যাচারাল লুক আসবে না এত সুন্দর করে যদি এখন এটাকে না বসাই দিই। যেহেতু আমার কাছে মস আছে প্রচুর, সো ওইভাবে মসের সাথে কিছু আগাছা আছে, এগুলো দেখে দেখে ফেলে দিতে হবে, ঠিক আছে? আর পরবর্তীতে ফেলা যাবে। এটা এখন পানি দিয়ে আবার চেপে চেপে ঠিক করব আমরা, এখন আপাতত দিচ্ছি, ঠিক আছে? এই ডেকোরেশনটাও বেশ এখানে 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 টেকনিক্যাল এই ডেকোরেশনটাও, এটা যদি ঠিক মতো না করতে পারি আমরা, এখন হইলো কাহিনী। এভাবে পানি দিচ্ছি, পানি দিয়ে দিয়ে এটা চেপে চেপে দিব। সরি, ব্যাপার না, এটা কাজ করার সময় এরকম হয়। মাছটার নিচে শুকায় গেছিল, এই মাটিতে এটা ধরে গেলে সুন্দর একটা ন্যাচারাল একটা ইয়ে আসবে পরে। এটার মজা হবে আপনার রিয়েল সিনারি বুঝতে পারবেন 15-20 দিন 1 মাস পরে এখানে কি অবস্থা, তখন এটার চেহারায় চেনা যাবে না। আচ্ছা, যতটুকু পারা যায় যেভাবে হোক এইভাবে পানি দিচ্ছি, কারণ এটাকে স্টিক করার জন্য এটার সাথে। আর এখানে যেহেতু মস আছে, স্প্যাগুয়াম মস পানির ভিতরে স্টিকি থাকবে এবং এটা পানিতে আটকে যাবে, ঠিক আছে? ব্যাস, এখানে এখানে একটু, এখানে দিতে হবে একটু, এবং এটা পরে ট্রিম করব আমরা, এটা ট্রিম করব এবং এটা এরকম থাকবে না। কারণ মসের কাহিনী হলো ওরা যখন জায়গা পাবে, ওরা একটা এনভায়রনমেন্ট পাবে, নিজেরা নিজেরা গ্রো করবে, ঠিক আছে? সেই গ্রো করার পরিবেশটা আমরা এখানে ওকে দিচ্ছি। একটু বেশ মসগুলো অনেক ফ্ল্যাপি, এখানে দিচ্ছি কেন? এটা হলো যার চোখ যত সুন্দর, যে যত ইমাজিন করতে পারে
তার এর আগে আমি বলছি তার কাজ তত সুন্দর। ঠিক আছে, এই কাজের ক্ষেত্রে চোখ সুন্দর হওয়া, মন সুন্দর হওয়ার বিকল্প নাই। ঠিক আছে, অলমোস্ট শেষ। এবার টুইজারটা কোথায়? বাস, এবার পানি স্প্রে করব আর চেপে 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 মসটা বসায় দিব। এটা চেপে যেতে যত চেপে দিতে পারেন সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই যে নষ্ট হয়ে যাবে নাকি, কেন নষ্ট হওয়ার আসলে কিছু নাই, এবং এটার ভালো। একদম শেষের দিকে এসে মোবাইল স্টোরেজ ফুল হওয়ার কারণে ভিডিওটা কমপ্লিট করা হয় নাই, বাট অলমোস্ট কমপ্লিট অবস্থায় ছিল। যাই হোক, এটা হলো একদম 15 দিন পরের ফাইনাল লুক।